তো হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে এসেছি নতুন আরেকটা গল্প, ভৌতিক গল্প, যেটা এর কাকুর সাথে ঘটেছে। এ হচ্ছে গিয়ে জিৎ আর আমি হচ্ছে গিয়ে আবির। তো আজকের গল্পটা এর শুরু করতে চলেছে। তো ভাই শুরু করো। অ্যাকচুয়ালি ভাই ইন্ট্রো কমপ্লিট হয়ে গেছে আমাদের, বাকিটা স্টার্টিং করতে করি। দেওয়া করে গল্প বলা স্টার্ট করে দে বাস। অ্যাকচুয়ালি স্টোরিটা আছে না, এটা আমার দাদা আর কাকা দুজনের সাথে হয়েছে। তো আমি বলছি বিষয়টা। আমার দাদা কিন্তু কলকাতা, আর আমার কাকা থাকে বর্ধমান। তো একই পরিবারে না ওরা, তো গেছে, কাকা গেছে দাদার ওখানে কিছুদিন থাকার জন্য। তো ওখানে আমার দাদার একটা মামি ছিল, মানে পাড়া প্রতিবেশী বলতে তুই। তো ওখানে তিনজন ছিল, সরি চারজন। মামা, মামি, একটা ভাই। যে মামা ছিল, মামার ভাইয়ের নাম। তো ওখানে না কিছু বলতো যে মামা ছিল খুবই, মানে কি বলবো, যে ওটা এগ্রেসিভ টাইপের ছিল। মানে দারু খেয়ে আসে, মামিকে মারামারি বা তোর বৌদি, ওটা তোর কি নিজের মামা ছিল? না পাড়া। তো ওরকম তোর মারপিট করতো, হ্যাঁ। তো একদিন কি হয়েছে, রাত্রেবেলা মামা দারু খেয়ে এসে, মানে একটু অত্যাচার করছিল। মামি স্টোভে রুটি বানাতো। স্টোভ বুঝেছো? মানে ওই গ্যাস আগে কেরোসিনের স্টোভ, রান্না করতে। কেরোসিনের স্টোভে রুটি বানাচ্ছিল। তো মামা এসে মানুষ মারলো। তাই মারার পরে তো স্টোভে লাথি মারলো। লাথি মারার কারণে কি হলো, তো স্টোভটা কোনোভাবে ব্লাস্ট করলো, দেন মামার পায়ে কি চললো। আর মামি কিন্তু বসেছিল না, আমরা মামির সামনে পোষণটা খুবই ভালো হয়ে গেল। এবার একটা ব্লাস্টের আওয়াজ। দাদা, যে আমার দাদা পাশেই থাকতো, কাকারও ছিল একই সাথে। তো দাদা মানে বাড়ি মানে লাগানো? লাগানো না বলতে পারিস তুই, যে যেমন কি এটা একটা বাড়ি, দেন কিছু একটু দূরে একটা গলি, মানে শোনা যেত। মানে একটু কিছু একটু দূরে আর একটা বাড়ি। ওটা আমার মামাকে দাদা বাড়ি ছিল। তো এখন আসি এটা, ওখানে কি হচ্ছে কি আওয়াজ শোনা গেছে, মানে ওরা তো রাত্রেবেলায় আওয়াজ জানে যে এরকম মামা আসে মারপিট করে। একটা ছোট একটা ভাই আছে, ভাইটা বয়স তখন মনে হয় মোটামুটি করতো 4-5 বছর আগে, হয়তো অনেক কিছু, অনেক কিছু। এবার মামা, মানে মামা তো এরকম হলো, পা জড়িল একটা, আমাকে এবার দারুণ এসেছিল কি ব্যাপারটা। এবার এখান থেকে তো দাদা, দাদা আর কাকারা আসলো, আসে দেখে যে আগুন জ্বলছে, আর মামি জ্বলে আসলো, ফেসের থেকে চুল জ্বলে উঠে গেছে। তারপরে অ্যাম্বুলেন্স করে দিল। আসলো, এসে নিয়ে মোটামুটি পুলিশ হয়ে রাত 8:30 দিয়ে ওরা হসপিটাল পৌঁছালো। ট্রিটমেন্ট হলো, তো খুব খারাপ। দাদা একটু বুঝছে যে মামাই কিছু করছে হয়তো, মানে না হলে মামার পা তুলে যেত, মামা দারু খেয়ে আছে। তো ওখানে বললো মানে মামাকে, মানে মামিকে দাদা, যে আমরা জানি কিছু হয়েছে, তোমার সাথে যেটা মামা করছে, তুমি আমাদেরকে স্টেটমেন্ট দাও, আমরা ওকে দেখে নিচ্ছি। তোমার থানায় দেওয়া বাকি যা কিছু আছে, তোমার ছেলে যে আছে ওকে আমরা দেখে নিবো, ওটা আমরা ওকে সামনে নেবো, কোনো অসুবিধা নেই। কারণ অ্যাকচুয়ালি অবস্থা এতই খারাপ ছিল যে মারা যায় এত পাত্তা, ডাক্তারও বলে দিয়েছিল। তো মামি বললো যে কি আর হবে, আমার এখন জানি না কি অবস্থা হবে, বা দুঃখে নাকি। তো একটা বাচ্চা আছে আমার, যদি এবার আমারও এরকম অবস্থা হয়, দেন ওরও যদি, মানে মামারও যদি এরকম কোনো প্রবলেম আসে, তো বাচ্চারা অসুবিধা হয়ে যাবে, একদম কেউ থাকবে না। আর পাড়া প্রতিবেশীর সামনে তুই ছাড়িয়ে তুই নিজে অত ভরসা করতে পারবি। তো মামি কিছু বললো না, বলে নিজে জাস্ট ওদেরকে এইটুকু এটুকু বলে যে হ্যাঁ এরকম আছে, ওটা করছে, দেন যেটার জন্য আমার ওটা হচ্ছে। বাট কোনো পুলিশও এখানে কোনো কিছু এটা করেনি, কোনো স্টেটমেন্ট দেয়নি, যে কারণে ওটা বন্ধ হলো। এবার যে দাদা আছে ওর সাথে ছিল আর কাকা, একটা কার্নেল ছিল। তো মিলিটারি কার্নেল ছিল আমাদের ওখানে, কোনো একটা কিছু হবে হয়তো, ওখানকার একটা কার্নেল ছিল। তো ওরা তিনজন, ওর মামি 2 দিন কি 3 দিন পরে থাকবে। হুম। তো ওই ভাইকে নিয়ে তো মোটামুটি রাত 9টা কি 10টা নাগাদ দাহ করে, দাহ করতে যায়। দেন ওখান থেকে আস্তে আস্তে 12:30 একটা বেজে যায়। এবার ওদের বাড়িতে থাকার ব্যবস্থা করে, মামি বাড়ি। ওদের বাড়ি ছিল তোর হচ্ছিল পাটি বাড়ি, উপরে টিন, আর চারদিকে বেড়া দিয়ে ঘেরা ছিল। বেড়া বুঝিস তো? হ্যাঁ। বাঁশের বেড়া, ওটা ঘেরা ছিল। তো
তো নিচে বিছনা করা হয়েছিল। দাদা এসে মানে ফার্স্টে কাকা, দেন দাদা, তারপরে ভাই, বাচ্চা মেয়েটা 5 বছরের, তার এসে আর উপরে হচ্ছিল ভাইয়ের ঠাম্মা, বিছনায় ছিল, বাকিরা নিচে ছিল। এবার মামা বলছিল, মেয়ে না ওকে বলা হয়নি, মামা দারু খাচ্ছে, মামার দুঃখ ছিল, মামা দারু খাচ্ছে। এবার কি হয়েছে দেখ, রাত প্রায় ওদের আস্তে আস্তে তো ওরকম বেজে গেছে না, 12টা 1টা। এবার কি হয়েছে কি, ওরা দেয় না কিছু খেয়ে হতে শুয়েছে। তো মোটামুটি 3:30-4টার দিকে ভাইয়ের পা ধরে ঘুমাচ্ছে, তো ঘুমাবে বা কি করে, পা ধরে টানছে। তো বোঝা যায়নি ঠিক কি হয়েছে কি না হয়েছে। একটু দাদা বলে চুটিয়ে ঘুরছি, নিচে দিয়ে যাচ্ছে, ও উঠে দেখে কি হচ্ছে, অভিনয় ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে নিচে মানে ভাইয়ের বুঝে নেই না, ভাই টানছে। এবার ও ওরকম করে না ওকে উঠালো, আবার কিছু পরে দেখে ওকে নিচে টানছে। আর পায়ের এখান থেকে, দাদার মতো পায়ের এখানে, ভাইয়ের পা আর কি যাচ্ছিল পুরো তার আছে। হ্যাঁ, এখানে কাকা যখন হয়ে হয়, দাদা ডাকলো কাকা কাকা, সাইডে ঘুরে দেখে কি পুরো এক সাইড থেকে তাপ আসছে। কাকা এই সাইডটা না মানে জ্বলে গেছে আমার টাইপের। তো কাকা উঠে বললো যে কিছু আছে, লাইট ছিল। এবার যেহেতু লাইট জ্বালাবে, লাইট ছিল খাটের পাশে, খাটে আমরা এখানে লাইট শুনলো, বলছে কাকিমা লাইট জ্বালাবে, ঘুমাচ্ছে কাকিমা, বুঝে যাচ্ছে না। এবার এখানে এত তাপ আসছে আর ভাইকে টানছে, আর চারদিক না আওয়াজ হচ্ছে, হুম 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 হুম, ধপ একটা আওয়াজ হচ্ছে। ওরা কি বুঝতে পারছে না, কার্নেল ছিল পাশে। ও উঠলো, উঠে গিয়ে লাইট জ্বালাবে। এবার মশারি দেওয়া ছিল যদিও, লাইট মশারি লাগানো ছিল। ছিল, লাইট জ্বালালো, জ্বালানোর পরে দেখছে আশেপাশে কি আছে কি নেই। এবার কাকার এই সাইডটা একদম মানে লাল হয়ে গেছে, আর জলা জলা নেই। আর যে ভাইটা, ভাইয়ের পা যখন শক্ত করে ধরলে যে হয় না, তাও জলা হাতে তারপর লাল হয়ে গেছে ভাইয়ের পা। ওরা কিছু বুঝলো না, ওরা একটু ওটা হলো যে কি ব্যাপার, কিছু সন্দেহ হলো, কিসের জন্য এটা হচ্ছে। আর যেহেতু দাদা একটু শ্মশানের সময় ঘুরে বেড়াতো, তার কিছু বুঝছে যে না কিছু একটা এরকম হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি যেটা আমাদের তুই জানিস যেমন হিন্দু বলতে 12 দিন পর্যন্ত আত্মা বাড়ে। তো ওটা দাদা হয়তো কিছু বুঝছে, বুঝে নেওয়া ঘুমায়নি, ভাইটাকে পাঠিয়ে দিয়েছে, লাইট জ্বলিয়ে ঘুমাচ্ছে সারা তোলা। তারপর পরের দিন ওরা দিনের বেলা কোনো কিছু বন্ধ করে এটা থাক, হয়েছে হয়তো কিছু, আর হবে না হয়তো। পরের দিন রাত্রে দাদারা ভাইকে নিয়ে পাশের বাড়িতে, দাদাদের বাড়ি। এবার দাদাদের বাড়িতে ঘুমিয়েছে, দাদাদের বাড়িতে রাত্রেবেলায় বড় বড় কলসি টাইপের মাটি কিছু বহু ছোট ছোট বিশেষ কলসি মাটি ওটা বহু ছোট ছোট করছে। আর তো দাদাদের টিনের উপরে বহু তাল হচ্ছে একদম, বুঝতে পারিস কেউ দৌড়াচ্ছে বা কেউ মারছে করে, এরকম টাইপের আওয়াজ হচ্ছে। দাদারা উঠলো, উঠে গিয়ে কাকা বেরোলো, কিন্তু কাকা ছিল না। কাকা বেরিয়ে দেখছে যে কি আছে, ওই বাড়ির সামনে থেকে কোনো একজন নিচু হয়ে, মানে তুই বলতে পারিস একটা ক্রিয়েচার যে 4 পায়ে হাঁটছে, সামনে মাথা, বহুত স্পিডে ধরে আসছে, বহুত স্পিডে সামনে থেকে ধরে আসছে। তুই বুঝতে পারছে না কি ও দেখছে। আর তখন একটু অন্ধকার টাইপের, বুঝতে পারছে না, সামনে চোখ দেখা যাচ্ছে, আর অন্য কিছু হতে পারে, তো মনে কর কোনো বিড়াল বা তোর অন্য কোনো জানোয়ার, বাট না, বাট না, আলাদা একটা আওয়াজ হচ্ছে ওখান থেকে। ও বুঝছে চুল, চুল দেখা যাচ্ছে, glowing, হ্যাঁ, চুল দেখা যাচ্ছে। আর যখন সামনে এক উপর আছে 4 পা, তখন টিনের আওয়াজ আসছে। অ্যাকচুয়ালি এটা তুই বলতে পারিস যে যে মামি মারা গিয়েছিল, ওই কোনো না আনতে হবে, ও আগে এগিয়ে আসছে। আর চারিদিকে খুব ছোটা স্কিন পুরো বন্ধ, রাইটার মাই স্কিন পুরো বন্ধ, স্কিন পুরো বন্ধ। তো ওই গন্ধটা আসছে। এবার বললাম তোকে দাদা সবসময় ওখানে থাকে, ও বুঝছে, ও উঠছে, উঠে নিয়ে গন্ধ করে ঘুমাচ্ছে, উঠে নিয়ে দেখে কাকা দাঁড়িয়ে দেখছে কি আসছে ওটা। কাকা দেখতিস
বুঝতে পারছি না কি আসছে ওটা। আমার কাকা যেখানে থাকে ওখানে তোর জঙ্গল চারিদিকে, মিডলে আমাদের বাড়ি, ওখানে তোর যে কোনো কিছু ভয় কমে লাগবে কোনো প্রাণী হবে হয়তো। এখন তো কেউ বুঝতে পারবে না যে সামনে কোনো অন্য কোনো ফিচার আছে যেটা তোকে মানে ওটা করবে মানে প্রবলেম দিবে। তো দাদা বুঝছে, এবার ও সামনে এমন আসছে না, ভয় পেয়ে গেছে কাকা, ভয় পেটে চায়, দৌড়ে আসছে, ঢুকছে, দাদা দরজা খুলছে। তারপরে বললো হয়ে গেলা অন্য কিছু হচ্ছে। মানে থাকা যাবে না, অন্য কোনো একটা সলিউশন বের করতেই হবে। বানা বাইরে করছি খাচ্ছে এরকম, দরজায় আওয়াজ, পা ধরে টানা, ভাই তো এমনি ভয় পেয়ে গেছে। তো ও তো ওরকম বাচ্চা, সিচুয়েশনে কেউ ঘুমাতে পাঁচ পারবে? বছর। ও হতে তো পারে। obviously issue হবে। এবার তারপরে ওরা গেছে হচ্ছে হলো একটা মোল্লা টাইপের ছিল, জানি না নাম কি বলে ওটাকে, ওদের ওখানে ছিল তো শ্মশানের পাশে গিয়ে কথা বললো। তো ওই মোল্লা এসে নিয়ে সব কিছু দেখলো, দেখার পরে বললো যে এখানে যে মারা গেছে ও অ্যাকচুয়ালি ওর বাচ্চার যে কি বলে মায়া, মায়া থাকতে পারছে, ও বাচ্চাকে নিয়ে যাবে। যতদিন না তোমরা কোনো সলিউশন বের করছো এই বাচ্চা খুবই প্রবলেম হবে। তো বললো যে তাহলে কি করা যাবে, একটা উপায় নেই। বলে ভাই 5 বছর একটা বাচ্চা, যদি ওদের সাথে আছে যদি কোনো প্রবলেম হয়, দেখ ভাই যারা মানার ওরা মানবে, যারা না মানার ওরা কি মানবে যে কোনোভাবে ওরাই মেরে দিয়েছে বা কিছু। তো একটা হয় না পাড়া পড়ে কলকাতা টাইপের এরিয়া, আরো কত লোকজন আছে। তো ওখানে ওই মোল্লা মোল্লা বললো যে ঠিক আছে বন্ধুরা করে দিয়েছি। ওরা তার কাঠি ব্রেক যেটা হয় কি 2.5 প্যাচ দিয়ে ঘরের চারিদিকে ঘটনা করি। দাদা বললো যে আমি তো আমাদের ঘরে ছিলাম, আমাদের ঘরে কেন সমস্যা আসলো? বলে ওর বাড়িতে ও সেফ আছে, ও যেখানে থাকবে ওখানে ওর প্রবলেম হবে। এবার ওর জন্য ওকে কোনো তাবিজ দিতে হবে, ওর বাড়িতে ও সেফ আছে। তো ও যদি তোমার বাড়িতে আসে তোমার বাড়িতেও প্রবলেম। এবার যদি ওকে তুমি কোনো তাবিজ দেওয়া করাও তাহলে আমি তাবিজ দিচ্ছি। তো বলে এটা কি ধরনের কথা, তাবিজ দেওয়া তো দাও। তো তাবিজ দিল, দেওয়ার পরে মোটামুটি তো কিছুদিন নর্মাল ছিল। কোনোভাবে বাচ্চা মেয়েদের তাবিজটা ঘুরে গেছে, পাওয়া যাচ্ছে না। এবার দাদা তো সবসময় তাদের নিজস্ব কাজ আছে। তো ওই দিন রাত্রে বাচ্চাটি সারা রাত কাঁদছে, ঘুমাতে পারেনি। এবার পরের দিন সকালে যখন ওই নাইটে ঠাম্মা কেমন আছে, আছে তাই? তখন বড় হয়েছে আমাদের বছর না তখন তখন জানি না। তখন না ঠাম্মা ছিল, ওর বাবা ছিল। ওর বাবার না, আমার না, দাদা তাহলে দাদার সবার। কি ব্যাপার বল? ওর ঠাম্মা দাদাকে ডেকে বলছে যে এরকম খুবই প্রবলেম হচ্ছে ভাই তুমি কিছু করো। এবার যেহেতু দেখ মারা গেছে ওই তো কি করবো? তো এরকম দাদারা তাহলে ব্যবস্থা করলো পিন্ডি দান দিতে। পিন্ডি দান দিলে বলে থাকে না, ওটা যা থাকবে ওটা শেষ হয়ে যাবে। তো ওরা ব্যবস্থা করলো, পুরোহিত ডাকলো, ব্যাংকে দিয়ে সব কাজ করানো হলো, তারপরে পিন্ডি দান করা হলো। তারপরের থেকে মানে ওদের ওখানে কোনো প্রবলেমই আসে। বাকি যে তান্ত্রিক ছিল ও বলছিল যতদিন ওখানে থাকবে ও মানে যতদিন না বড় হচ্ছে যতদিন না কিছু হচ্ছে ওর দ্বারা, ততদিন ওর প্রবলেমটা হয়েই থাকবে। বাট পিন্ডির দান করার পর থেকে আর কিছু বোঝা যায় না, যে আছে কি না কে জানে। আর যেটা আমাদের মানে দাদা যেটা বলছিল যে পিন্ডি যদি দান করা হয় একবার তাহলে মানে মুক্তি পেয়ে যায়, মানে ও আর থাকবে না। তারপর থেকে খুব প্রবলেম হয় এখানে। এখন ওরা ভাই এখন বহুত বড় হয়ে গেছে, তো আমাদের বছর মানে যখন ও যখন 5 বছর আমাদের তখন 4 বছর। তো মানে ওর হচ্ছে ওর মা যে ছিল মায়া ছাড়তে পারতো না, যে কারণে রিটার্ন ছিল। তো ভাইজান আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। কেমন আপনারা পরের দিন থেকে আমি ভিডিওই বলবো না, যারা পোকাটা শুনলো না কোনো রিয়াকশন না কোনো এই reaction দিতে ভাই ভালো হয়েছে ভাই। ভালো বলছিস। চলো ভাই আজকের ভিডিও এখানে এসে পরের দিন আবার দেখা হচ্ছে। টাটা।